সামথিং বাই সি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির 24তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এই পর্বের আলোচনায় আমরা গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির অনুশীলনীর 1 নম্বর সমস্যার সমাধান করব। তো এখানে বলা হয়েছে যে সমীকরণ a1x plus b1y equals c1 এবং a2x plus b2y equals c2 এই দুইটা সমীকরণের সাপেক্ষে আমাদের ছকটা পূরণ করতে বলা হয়েছে এবং এখানে কয়েকটা সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণগুলো আমাদের এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ সমীকরণগুলো আমাদের পরস্পর তুলনা করে এখানে এই ছকটা আমাদের পূরণ করতে হবে। তো এখানে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে x plus 3y equal 1, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, অর্থাৎ প্রথম সমস্যার 1 নম্বর সমীকরণ হচ্ছে এটা, যেখানে আমরা বলতে পারি যে এই সমীকরণটার a1 হচ্ছে x এর সহগ যেটা হচ্ছে 1 এবং b1 হচ্ছে y এর সহগ যার মান হচ্ছে 3 এবং c1 হচ্ছে ধ্রুবক পদটা অর্থাৎ 1 1 নম্বর সমীকরণের। এবং 2 নং সমীকরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2x plus 6y equal 2, যেখানে a2 হচ্ছে x এর সহগ যার মান হচ্ছে 2 এবং b2 হচ্ছে y এর সহগ যার মান 6 এবং c2 হচ্ছে ধ্রুবক পদটা। তো এখানে আমাদের a1 বাই a2 এর মান নির্ণয় করতে হবে। a1 বাই a2 এর মান হচ্ছে 1/2 আসবে, যেখানে হচ্ছে a1 এর মান 1 1 নম্বর সমীকরণ থেকে এবং 2 নং সমীকরণ থেকে a2 এর মান হচ্ছে 2 এবং b1 বাই b2 এর মান হচ্ছে b1 এর মান 3 এবং b2 এর মান 6। তো 3 কে 6 অর্থাৎ 6 কে 3 দিয়ে কাটলে মান আসবে হচ্ছে 1/2 এবং c1 বাই c2 এর মান হচ্ছে আমাদের 1/2 সরাসরি চলে আসবে। তো আমরা a1 বাই a2, b1 বাই b2 এবং c1 বাই c2 এর মান আমরা নির্ণয় করেছি, যেটা আমাদের ছকে নির্ণয় করতে বলা হয়েছিল। তো এখানে a1 বাই a2, b1 বাই b2 এবং c1 বাই c2 প্রত্যেকটার মান আসছে 1/2, অর্থাৎ আমরা বলতে পারি যে a1 বাই a2 এর যে মান b1 বাই b2 এর সেই মান এবং c1 বাই c2 এর সেই মান, তাই আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি। তো আমাদের a1 বাই a2 এর মান এখানে প্রত্যেকটার মান আমরা লিখছি, যে প্রত্যেকটার মান যেহেতু 1/2 আসছে তাই আমরা এখানে 1/2 লিখছি। এবং অনুপাতগুলোর সম্পর্ক কেমন, অর্থাৎ অনুপাতগুলো যদি আমরা তুলনা করি তাহলে আমরা প্রত্যেকটা অনুপাত সমান পেয়েছি, তাই আমরা এখানে সেটা লিখছি। এবং এটা আমাদের সামঞ্জস্য কি অসামঞ্জস্য সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো যেহেতু এখানে সব কয়টা সমান পরস্পর, তাই আমরা বলতে পারি যে এটা হচ্ছে সামঞ্জস্য এবং সব কয়টা সমান হওয়ার কারণে এই সমীকরণ দুইটার অনেকগুলো সমাধান থাকবে। এখন যদি আমরা 2 নম্বর সমস্যাটা সমাধান করি, তো 2 নম্বর সমস্যায় যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই দুইটা সমীকরণের প্রথম সমীকরণটা হচ্ছে 2x - 5y = 3, যেখানে হচ্ছে a1 = 2 এবং b1 = -5 এবং c1 = 3, যে মানগুলো আমরা 1 নম্বর সমীকরণের x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক পদ থেকে পেয়েছি। এখন যদি 2 নং সমীকরণ আমরা হিসাব করি তাহলে 2 নং সমীকরণের ক্ষেত্রে ছিল হচ্ছে x plus 3y = 1, যেখানে হচ্ছে a2 এর মান 1, b2 এর মান 3 এবং c2 এর মান হচ্ছে 1। তো এখান থেকে যদি আমরা অনুপাত বের করি তাহলে a1 বাই a2 এর মান আসবে 2, b1 বাই b2 এর মান হচ্ছে -5/3 এবং c1 বাই c2 এর মান হচ্ছে 3/1। তো এখানে কোনো মানই পরস্পর সমান না, তাই আমরা a1 বাই a2 not equal b1 বাই b2 not equal c1 বাই c2 লিখেছি। তো আমাদের এখানে প্রথম অংশটুকু কাজে লাগবে, অর্থাৎ a1 বাই a2 not equal b1 বাই b2, এই সমীকরণ এতটুকু অংশ কাজে লাগবে, কারণ এতটুকু শর্তের সাপেক্ষে আমরা বলতে পারি যে এই সমীকরণ দুইটা সমাধান করলে পরস্পর একটা সমাধান পাওয়া যাবে। অর্থাৎ এখানে a1 বাই a2 এবং b1 বাই b2 এবং c1 বাই c2 এর মান আমরা লিখছি এবং এখানে লেখা হয়েছে অনুপাতগুলো যদি তুলনা করি তাহলে আমরা লিখতে পারি যে a1 বাই a2 not equal b1 বাই b2। তো এই সমীকরণ দুইটা যদি আমাদের লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে যে রেখা দুটি আমরা পাবো সেই রেখা দুটি পরস্পরকে ছেদ করবে এবং এর আগের যে সমীকরণ দুটো আমরা সমাধান করেছি সেই সমীকরণ দুটো যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে হচ্ছে দুইটা রেখা পরস্পরের উপর সমাপতিত হবে, অর্থাৎ একটা রেখা থাকবে এখানে ব্লু কালি দিয়ে দেখানো হয়েছে এবং তার উপরে একটি লাল কালি দিয়ে আরেকটি রেখা দেখানো হয়েছে, অর্থাৎ দুইটা রেখা পরস্পর সমাপতিত হবে। এবং এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে যদি সমীকরণ দুটো সমাধান করা হয় তাহলে একটি মাত্র সমাধান পাওয়া যাবে এবং এটা হচ্ছে সামঞ্জস্য। এখন যদি আমরা 3 নম্বর সমস্যাটা সমাধান করি, এখানে প্রথম সমীকরণটা বলা হয়েছে 2x - 4y = 7। তো এখানে a1 হচ্ছে x এর সহগ যার মান হচ্ছে 2, b1 হচ্ছে y এর সহগ যার মান হচ্ছে -4 এবং c1 হচ্ছে ধ্রুবক পদ অর্থাৎ 7।
এবং 2 নম্বর যে সমীকরণটা ছিল সেখান থেকে যদি আমরা a2 b2 এবং c2 এর মান আলাদা করি তাহলে আমরা পাবো হচ্ছে 1 b2 এর মান -3 এবং c2 এর মান হচ্ছে -2, যেটা হচ্ছে 2 নম্বর সমীকরণে x এর সহগ, y এর সহগ এবং হচ্ছে ধ্রুবক পদ। তো এইখান দিয়ে যদি আমরা অনুপাত নির্ণয় করি অর্থাৎ a1/a2 এর মান নির্ণয় করি তাহলে a1 এর মান হচ্ছে 2 এবং b2 এর মান a2 এর মান হচ্ছে 1, তাই মান আসবে a1/a2 এর মান আসবে হচ্ছে 2। একইভাবে b1/b2 এর মান আসবে হচ্ছে 4/3 এবং c1/c2 এর মান আসবে হচ্ছে 7/-2। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমার কোনো মানই পরস্পর সমান না, অর্থাৎ a1/a2 নট ইকুয়াল b1/b2 নট ইকুয়াল c1/c2 হবে। তাই যদি হয় তাহলে আমরা এতটুকু অংশ নিয়ে কাজ করব, অর্থাৎ এতটুকু শর্ত আমাদের খেয়াল করতে হবে। এতটুকু শর্ত যদি হয় বা a1/a2 নট ইকুয়াল যদি b1/b2 হয় তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণ দুইটা পরস্পর যদি সমাধান করা হয় তাহলে হচ্ছে আমরা একটি মাত্র সমাধান পাবো। এবং সেক্ষেত্রে লেখচিত্রে যদি আমরা সমাধান করি তাহলে রেখা দুইটি পরস্পরকে ছেদ করবে এভাবে। তাই আমরা যদি এই শর্তটা পূরণ করি এখানে তাহলে a1/a2 এর মান পেয়েছি আমরা 2 এবং b1/b2 এর মান পেয়েছি 4/3 এবং c1/c2 এর মান পেয়েছি 7/-2 এবং অনুপাতগুলো পরস্পর সমান না, অর্থাৎ a1/a2 নট ইকুয়াল b1/b2 আমরা লিখতে পারি যতটুকু আমাদের কাজে লাগবে শর্ত সাপেক্ষে। এবং লেখচিত্রে হচ্ছে পরস্পরকে ছেদ করবে রেখা দুটি এবং এটি সামঞ্জস্য হবে এবং এই সমীকরণ দুটির সমাধান যদি করা হয় তাহলে একটি মাত্র সমাধান আমরা পাবো। 4 নম্বর যে সমস্যাটা এখন আমরা সমাধান করব সেক্ষেত্রে প্রথম যে সমীকরণটা দেওয়া ছিল সেটা হচ্ছে প্রথম সমীকরণটা হচ্ছে -1/2x y = 0। তো এখানে a1 হচ্ছে x এর সহগ যার মান হচ্ছে -1/2 এবং b1 হচ্ছে y এর সহগ যার মান হচ্ছে -1 এবং c1 হচ্ছে 0। এবং 2 নং সমীকরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x - 2y = 1, যেখানে হচ্ছে a2 হচ্ছে x এর সহগ যার মান হচ্ছে 1, b2 হচ্ছে y এর সহগ যার মান হচ্ছে -2 এবং c2 হচ্ছে ধ্রুবক পদটা 2 নম্বর সমীকরণের যার মান হচ্ছে 1। তো এখন যদি আমরা অনুপাত নির্ণয় করি অর্থাৎ a1/a2 = আমরা লিখতে পারি -1/2 বাই হচ্ছে 1, তো এটা সমান আমরা -1/2 লিখতে পারি। এবং b1/b2 এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে b1 এর মান হচ্ছে -1 এবং b2 এর মান হচ্ছে -2, তাহলে লিখতে পারি -1/-2 -1/-2। তো এখানে হচ্ছে -1 এবং -2 যদি -1 এবং মানে উপরের -1 এর মাইনাস এবং 2 এর মাইনাস যদি কেটে যায় তাহলে হচ্ছে 1/2 হয়, অর্থাৎ b1/b2 এর মান পাবো আমরা 1/2 এবং c1/c2 এর মান পাবো 0/1 যার মান হচ্ছে 0। তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে a1/a2 এবং b1/b2 এর মান সমানই আসছে কিন্তু চিহ্ন হচ্ছে বিপরীত, অর্থাৎ a1/a2 এর মান মাইনাস এবং b1/b2 এর মান হচ্ছে প্লাস। তো এখানে আমরা কিন্তু সমান বলতে পারবো না, তাহলে আমরা বলতে পারি a1/a2 নট ইকুয়াল b1/b2। তো সেই ক্ষেত্রে আগের সমীকরণের মতোই হলো, অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা একটি মাত্র সমাধান পাবো এবং লেখচিত্রে যদি সমাধান করি তাহলে রেখা দুটি পরস্পরকে ছেদ করবে। তো এখানে যে আমরা মানগুলো পেয়েছি সেগুলো এখানে সাথে পূরণ করব, অর্থাৎ a1/a2 এর মান পেয়েছি হচ্ছে -1/2, b1/b2 এর মান পেয়েছি 1/2, c1/c2 এর মান পেয়েছি 0 এবং a1/a2 নট ইকুয়াল b1/b2 আমরা লিখতে পারি, যদিও একটুর জন্য সমান হয়নি। আর লেখচিত্র যদি সমাধান করি তাহলে এভাবে আমরা সমাধান করব, অর্থাৎ রেখা দুটি পরস্পরকে ছেদ করবে এভাবে এবং এটি সামঞ্জস্য। এবং এইটার ক্ষেত্রে আমরা কয়টা সমাধান পাবো এটা তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।